আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনার সাথে এমন বিষয় নিয়ে আলোচনা করব সেটা অতি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ২০২৬ সালে কোনগুলো পাখির দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং দাম বৃদ্ধির সাথে সাথে চাহিদাও অনেক উপরে থাকবে এবং চাহিদা সম্পন্ন এমন কিছু পাখি আপনাদেরকে তথ্যটা জানানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে ২০২৫ সালেও এইরকম ভিডিও তৈরি করছিলাম। ২০২৫ সালে কোনগুলো পাখির দাম বৃদ্ধি হবে। তো আপনারা হিসাব করে দেখবেন যে ওই পাখিগুলোর চাহিদা মোটামুটি ছিল। যেমন ২০২৫ সালে আমরা বলছিলাম বাজিগর পাখি চাহিদা থাকবে। অনেকে খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে এটা বিক্রি করে দিছিলেন, অনেকে পালন ছেড়ে দিছিলেন, অনেকে বিরক্ত হয়ে যে খাবারের দাম বেশি পাখির দাম নাই, যার কারণে এই পাখিটা মোটামুটি আমাদের দেখা যায় বড় বড় খামারগুলো বিলুপ্ত হয়ে গেছে বা অনেকে যারা বয়সিয়া করে পালন করতো তাদেরও কমে গেছে। যার কারণে এই পাখিটার মোটামুটি এখন আমরা দেখছি অনেক বেশি চাহিদা এবং মোটামুটি আমার কাছে মনে হয় অনেকেই নক করে এই পাখিটার জন্য। আর মোটামুটি এই পাখিটা বিক্রি নিয়ে কোনো চিন্তা হয় না, যে মোটামুটি সবসময় থাকে। তো আমি মনে করি ২০২৬ সালেও এই পাখিটার চাহিদা বা দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি আছে। সো যারা পালন করছেন ধৈর্য নিয়ে পালন করতে পারেন। তারপরে যে পাখিটার নাম আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফিন্স পাখি, যেটা এখন আমার কাছে মনে হয় আমার যতদিন পাখি পালন করছি এত পরিমাণে দাম আর এত পরিমাণে চাহিদা কখনোই ছিল না, যেটা এখন বাজারে একদম রেয়ার, খুব কম পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় এই পাখিটা যদি আপনারা এখন শুরু করেন, আমার মনে হয় এই পাখিটা ২০২৬ সালে আপনাদেরকে অনেকটা ভালো সুফল এনে দিতে পারে বা এটার চাহিদা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। যেমন একটা সময় দেখছিলেন আমার কিন্তু অনেকগুলো ফিন্স পাখি ছিল, আমি কিন্তু বিক্রি করতে করতে এখন আমার কাছে ৪-৫ জোড়া আছে। এখন বিক্রি করার পরে এখন এসে যেটা দেখছি যে এটা এখন সোনার হরিণ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন না, এক জোড়া ফিন্স পাখি ১,০০০ টাকা বাচ্চা বিক্রি হচ্ছে, ১৫০০ টাকা অ্যাডাল্ট বিক্রি হচ্ছে। অবাক কাণ্ড। তারপরও বাজারে কিন্তু এই ফিন্স পাখি একদম অ্যাভেলেবেল না। তো আমার মনে হয় ২০২৬ সালে এই পাখিটা আপনারা যদি পালন করেন ইনশাল্লাহ দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি আছে। সো আপনারা শুরু করতে পারেন এই ফিন্স পাখি পালনটা। তারপরে আপনাদেরকে যে পাখিটার মোটামুটি আমি ২০২৫এও বলছি, ২০২৬এও বলবো এবং সারা জীবন বলবো, এই পাখিটার চাহিদা সবসময় থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো ফিশার, অর্থাৎ ফিশার কোয়ালিটির যে লাভবার্ডগুলো থাকে, নন ফিশারের কথা আমি বলবো না। এখন অনেকে বলবেন যে শাকিল ভাই আপনি এইগুলো পালন করেন বলে আপনারা বলছেন আপনার, দেখেন ভাই এই ইয়েলো ফিশারের পাখি যদি আপনার কাছে ১০০ পেয়ার থাকে, আপনার মনে হয় বিক্রি করতে আমার মনে হয় না ১০ দিনও সময় লাগবে বা ২০ দিনও সময় লাগবে, কারণ এইটার চাহিদা সবার উপরে থাকে এবং সব সময়ের জন্য থাকে। তো ২০২৬ সালেও আমি বলবো যে আপনারা যদি ইয়েলো ফিশার পালন করতে পারেন, আর আপনাদের কিন্তু এটা নিয়ে আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিছি, তার মধ্যে আমার কাছে মনে হয় যে আপনারা যদি ১০ জোড়া লাভবার্ড পালন করলেন বা ২০ জোড়া লাভবার্ড পালন করেন, বছরের শেষে কত টাকা আয় করা সম্ভব এরকম যে একটা ভিডিও দেওয়া আছে, সো ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এটা বলার কারণ হচ্ছে আপনি যদি ২০ জোড়া ইয়েলো ফিশার লাভবার্ড পালন করেন, আমার মনে হয় না আপনাদের বিক্রি করা নিয়ে কোনো মহা বিপদে পড়তে হবে, কারণ এটার চাহিদা সবার উপরে থাকে। তারপরে এই যে দেখছেন ব্লু মার্কস, ভায়োলেট, এই মিউটেশনগুলোও কিন্তু মোটামুটি আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মনে হয় যে ২০২৬ সালে এই পাখিগুলোর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ মোটামুটি ইম্পোর্ট করে অনেকটা পাখি কম আসছে। তারপরে দেখছেন লটিনো, লটিনো ককেটল, এটাও কিন্তু আপনাদেরকে আমি বলতে পারি যে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাখিগুলোর চাহিদাও আপনাদের সারা বছর থাকে, সারা জীবন থাকবে। হ্যাঁ, তো আমার মনে হয় ২০২৬ সালে এই পাখিটার চাহিদা এবং দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ১০০% আছে। আপনাদের বছরের মাঝামাঝিতে এটা আসবে আমার বিশ্বাস, কারণ আমাদের বেশিরভাগ পাখিগুলো আমাদের পাশের দেশ থেকে আসতো, এখন অনেকটা ইম্পোর্ট করা পাখি বন্ধ হয়ে আসতেছে, যার কারণে আমাদের দেশে যদি আপনারা পাখিগুলো পালন করতে পারেন তো মোটামুটি আমার মনে হয় এই পাখিটার দাম এবং চাহিদা মোটামুটি দুইটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা এইগুলো দেখে নেবেন। আর এইগুলোর যদি দাম না বৃদ্ধি হয় বা চাহিদা কম হয় তাহলে তো অবশ্যই আপনারা বলবেন যে ভাই আসলে ভুলভাল তথ্য দিয়েছেন। আর যদি মনে হয় ২০২৫ সালে আমাদের ওই ভিডিওটা দেখে কারো উপকারে এসে থাকে, তার অবশ্যই জানাবেন যে না ভাই আপনি ২০২৫ সালে যে তথ্যটা দিয়েছিলেন ওই অনুযায়ী কিন্তু হয়েছে। যেমন আমি আপনাদেরকে বলবো, আমি ২০২৫-এ বলছিলাম বাজিগর পাখির দাম বাড়বে, বাড়ছে। ফিন্স পাখির কথা বলছিলাম, দাম বাড়বে, বাড়ছে। হ্যাঁ, আর লাভবার্ড আর ককেটলের কথা তো বলছিলামই।
তো মোটামুটি এগুলোরও দাম বাড়ছে। যদিও আপনারা একটু অবশ্যই ভিডিওটা দেখে নেবেন 2025-এর, যদিও এখন 2025 না 2026, তো এটার উপর ডিপেন্ড করবেন। তো মোটামুটি আপনারা যদি ককটেল পাখির ক্ষেত্রেও আপনারা যদি এই ককটেলগুলো, এখন আপনাদেরকে আমি আরও একটা কথা বলছি, আমি কিন্তু আপনাকে বলছি না অ্যালবিনো ককটেল পালতে, আমি আপনাদেরকে বলছি না গ্রেপ ককটেল পালতে, আপনাকে বলছি না দামি মিউটেশনের বা হাই মিউটেশনের ককটেলগুলো পালতে, আমি কিন্তু আপনাদেরকে অনলি লটিনো ককটেলের কথা বলছি, যেটা চাহিদা মোটামুটি সারা বছরই থাকে আর সারা জীবনও থাকবে। এখন এই কথার বেচ করে আপনারা যারা শুরু করবেন, আমার মনে হয় না আপনারা হতাশ হওয়ার সম্ভাবনা আছে। তারপর আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, আপনারা যে পাখিই শুরু করেন না কেন, সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে যে আপনার বিক্রির সেক্টরটা কোথায়, হ্যাঁ, বিক্রির জায়গা আছে কি না। যদি আপনাদের বিক্রির জায়গা না থাকে বা বিক্রির সেক্টরটা না থাকে, তাহলে আমার মনে হয় না কোনো কিছুতে আপনারা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও আপনারা সঠিক দামটা পাবেন। অনেকের বিক্রির জায়গা থাকে না, যার কারণে কিন্তু অনেকে দাম পায় না, আর তখনই এসে তাদের মন খারাপ হয় আর আমাকে এসে উল্টাপাল্টা বকে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় হলুদ হলুদ সোনা, কারণ এটাই হলুদ সোনা, বছরে এরা 1 থেকে 2বার ডিম বাচ্চা করে, আর এইগুলোর চাহিদা সবার উপরে থাকে, সবার উপরে থাকে। আমি যখন প্রথম রিংনেক পালন করতাম, তখন এগুলোর বাচ্চা বিক্রি করতাম 6 থেকে 7 হাজার টাকা, এখন এগুলোর বাচ্চা বিক্রি হচ্ছে 13 থেকে 14 হাজার টাকা, হাটে তো অনেক সময় 15-16 হাজারেও চলে যায়। এই বাচ্চাগুলো আপনাদের হলুদ রিংনেকেরও কিন্তু চাহিদা সবসময় একদম হাই কোয়ালিটিতে থাকে। তারপর দেখছেন ঘুঘু পাখি, ঘুঘু পাখি আসলে এরা এক জায়গায় থাকে, এদের প্রোডাকশন অনেক বেশি হয়, যার কারণে এদের চাহিদাটা বাড়লেও কিন্তু মোটামুটি বোঝা যায় না। কারো কাছে যদি 100 পেয়ারের একটা ঘুঘুর খামার থাকে, তো দেখা যাচ্ছে ও বছর মাস প্রতি মাসে দেখা যাচ্ছে ওখান থেকে হিউজ পরিমাণে ঘুঘু বের হচ্ছে। তো এরকম বড় বড় খামার আগে অনেক ছিল ঘুঘু পাখির, এখন অনেকটা কমে আসছে। কারণ এই ঘুঘু পাখি আমার মনে আছে, আপনারা এটা শুনলেও অনেকে অবাক লাগেন, যে একটা সময় এটার বাচ্চার জোড়া ছিল যখন ফার্স্ট টাইম বাংলাদেশে আসে 3,000 টাকা, অ্যাডাল্ট পেয়ার ছিল 6,000 টাকা। সেই পাখি এখন কোথায় চলে আসছে, দাম কোথায় নেমে আসছে? তো এটার কারণ হচ্ছে চাহিদা বেশি থাকলেও দামটা আসলে বেশি পাওয়া যায় না, কারণ প্রোডাকশন বেশি থাকে, আর প্রোডাকশন বেশি হওয়ার কারণে এর বাজারে অ্যাভেলেবেল থাকে। এই জন্য আপনাদেরকে বলবো যে এই ঘুঘু পাখিটাও আপনারা পালন করতে পারেন, সংখ্যায় অল্প করে পালন করবেন মোটামুটি। আর আপনার ওই যে প্রথমেই বললাম, তো বিক্রির সেক্টর যদি আপনাদের না থাকে বা আপনার যদি পাখির কোয়ালিটি ভালো না থাকে, তাহলে সম্ভব না। তারপরে এই যে দেখছেন কালো ঘুঘু পাখি, এটাও আমার মনে হয় চাহিদা মোটামুটি ভালো, কারণ এটা দেখলাম আমি কালো ঘুঘু পাখি যদিও এক জোড়া পালন করার পর অনেকেই চায়, তো আমার মনে হয় আপনারা কালো পালন করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন জাবা পাখি, এই জাবা পাখিটাও মোটামুটি আমার কাছে মনে হয় 2026-এ এর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি, কারণ আমি 2025 থেকে 2026-এ আসার পরে দেখলাম এটার চাহিদা অনেক ভালো এবং দামও কিন্তু মোটামুটি ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা এই জাবা পাখিটা পালন করতে পারেন। সাদা, আমরা কালো শুরু করছি, সাদা কালোর পাশাপাশি আপনারা আরও একটা যেমন ফর্ম কালার, সিলভার কালার, এগুলোও কিন্তু শুরু করতে পারেন। তাহলে মোটামুটি আমার মনে হয় যে আপনারা এগুলো থেকেও 2026 সালে এগুলোরও দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। জানি না আসলে আপনাদেরকে কতটুকু আমি তথ্য দিতে পারলাম, যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে না আমি সঠিক তথ্য দিতে পারছি, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তার পাশাপাশি যেটা করবেন যে আপনার ভিডিওটা যদি শেয়ার করে দেন এমন কিছু বন্ধুকে বা এমন পাখি প্রেমিকদের যাদের দেখলে উপকারে আসবে, বা এমনও আছে অনেক উদ্যোক্তা যাদের এগুলো দেখে অনুপ্রেরণা হয়ে সে শুরু করতে পারে। তো এইরকম ভাইদেরকে মেনশন করে ভিডিওটা শেয়ার করে দেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আর 2026-এর মিশন সবার শুভ হোক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।